আমি ওয়াজ মাহফিলে যতই বড় বড় প্রস্তাব করি সেটা সংসদে আইন হবে না। যদি সংসদে যাওয়া যায় তাহলে সংসদে আইনও পাশ করা যায়। এই দেশে যারা নবীর বিরুদ্ধে কথা বলে তাদের বিরুদ্ধে সংসদে গিয়ে যদি আমরা প্রতিবাদ করতে পারি, প্রস্তাব করতে পারি, তাহলে অবশ্যই যারা রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলে অবশ্যই তাদের বিরুদ্ধে সর্বোচ্চ আইন পাশ করানো যাবে। সংসদে না গেলে কি করা যাবে? প্রিয় সুন্নি ভাইয়েরা, সিদ্ধান্ত নিতে আজ ভুল করবেন না। আজ আমি এতগুলো ব্যস্ততার ভিতরেও আমি এসেছি সেলফি তোলার জন্য নয় ভাই। বাবার আমার, আপনার আমার সুন্নি ভাই, এই করিতলাতে তাফসীর মাহফিলে আসলে আপনারা নিচে বসে বসে ওয়াজ শুনছেন। রাত্রে 2টা নাই 3টা নাই, মাগরিব নাই, এশা নাই, আপনারা ওয়াজ শুনছেন। যে এই মানুষটারে 1 বছর 1.5 বছর আগে দাওয়াত করছেন, এই মানুষটারে মহব্বত করছেন দিকে দাওয়াত করছেন, মাঠ সাজাইছেন, স্টেজ সাজাইছেন, চেয়ার সাজাইছেন, কত মায়া করছেন, কত সুন্দর আপ্যায়ন করছেন। আমিও আপনাদের সঙ্গে কি কোনদিন বিয়াদবি করছি? কথার পরে খেলাপ করছি? তো আমি প্রতিদিন আপনাদেরকে নিয়ে ধর্ম নিয়ে ইসলামী মূল্যবোধের আলোকে আপনাকে নীতি শেখানোর জন্য এবং সমাজকে মাদক মুক্ত, সমাজকে বিভিন্ন ধরনের অন্যায় অত্যাচার অবিচার থেকে মুক্ত রেখে রাসূলুল্লাহর আদর্শ অনুপ্রাণিত করার জন্য আমি কাজ করেছি। কথা বলেন ঠিক কিনা? আমি আধ্যাত্মিক চর্চায় এতদিন কাজ করেছি, এখন আমি সমাজের উন্নয়নে আমি আপনাদের পাশে এসেছি যে অন্তত পক্ষে এই বর্তমান রাজনৈতিক অস্থিরতাকে স্থিতিশীল আনার জন্য অবশ্যই সংসদে আহলুস সুন্নাত ওয়াল জামাতের